করিও মাওলা রহম করিও। তোমার দয়ায় যেন পার পেয়ে যাই, সকলের দাতা তুমি ওগো দয়াময়। এতটুকু কৃপা যেন মোর প্রতি হয় গো, মোর প্রতি হয়। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে দিনের দরদকে বুকে নিয়ে, ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার সকল শ্রেণীর ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে বসে থাকা আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর অশেষ শুকরিয়া এবং তার স্তুতিবাদ গাইছি যে মহান আল্লাহ তাআলা এই কনকনে শীতের রাত্রিতে আপনাদেরকে এইখানে এসে বসে কিছু দিন ও ঈমানকে বৃদ্ধি করে এমন বায়ানাত শোনার তৌফিক দান করেছেন। আপনারা বড় ভাগ্যবান মানুষ যে এখানে শুনতে এসেছেন, কথা শুনেও নেকি, বাড়ি থেকে কষ্ট করে এসেছেন তাতেও নেকি, ফিরে যাবেন আবার কষ্ট করে তাতেও নেকি, এবং মসজিদকে, মাদ্রাসাকে, দ্বীনি প্রতিষ্ঠানকে ভালোবেসে কিছু পয়সা দান করবেন পকেট থেকে তাতেও নেকি। তাহলে আপনাদের এইখানে আগমন অত্যন্ত সুখকর এবং আনন্দদায়ক। তাই আপনারা আমরা সবাই মিলে একবার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরগুজারি করি, তার নামাক হালালি করি, মুহাব্বতের সাথে নিজের সিটে বসে একবার ঠোঁটটাকে নাড়িয়ে আস্তে করে বলে নিন আলহামদুলিল্লাহ। তারপরে তারা আখেরি রসুল রহমতুল্লিল আলমিন, বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদরান ইসলাম, আপনাদের সামনে এই মাত্র কোরআন মাজিদের একটি আয়াত পড়লাম, তার তর্জমাটা করে দিচ্ছি, আর দেওয়ার পরে ওই প্রসঙ্গে আর কয়েকটা কথা আমি আপনাদেরকে অভয় দিচ্ছি, সাহস দিচ্ছি যে আপনারাকে দীর্ঘ সময় ধরে এখানে বসিয়ে রাখবো না, খুব তাড়াতাড়ি ছেড়ে দিব। তাহলে যেই তারিখে আমাদের জালসাটা, সেই তারিখটা রাত 12টা বাজবে, তখন পূর্ণ হয়ে যাবে, আর তারপরে অন্য তারিখ চলে আসবে। তো কমসে কম আমাদের যেটা তারিখ, সেই তারিখ পর্যন্ত থাকি রাত 12টা। এখন ঘড়িতে বাজছে ঠিকঠাক রাত 11টা। তাহলে আপনি আমাকে সময় দিলেন কতটাতে? 1 ঘন্টা। 1 ঘন্টাতে ইনশাআল্লাহ কাজের কথাটি আমরা শুনে নিব, আর তারপরে আস্তে আস্তে এখান থেকে রওনা হব আমরা সবাই মিলে। আমাকে ছেড়ে আপনারা পালাবেন না, মায়েরাও, ভাইয়েরাও, দাদারাও, দিদিরাও, কেউ যাবেন না। কি বলছি ভালো করে শুনেন, কথার প্রতি সুবিচার করুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার কানুনকে, বিধি বিধানকে 20টা মানবে আর 20টা মানবে না। 100টা কানুন আমার, আল্লাহ বলছেন, তার ভেতর থেকে 50-60টাকে মানবে আর 40টাকে মানবে না। এই রকম করে তোমরা নিজেদেরকে মুমিন বানাতে চাইছো? এই রকম করে তোমরা আমার ফরমাবরদার বান্দা হতে চাইছো? এইভাবে কিছু ধরবে আর কিছু ছেড়ে দিবে, আর দেওয়ার পরে তুমি নিজেকে বলবে মুমিন। এইভাবে মুমিন হয় না। কি হয়? আল্লাহ তাআলা বলছেন, যারা এই রকম করে জীবন কাটায় যে আল্লাহর কিছু আইনকে মানবে আর কিছু আইনকে মানবে না, এই রকম করে যাদের জীবন কাটে,
সে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলা বলছেন আমার নজরে পিয়ারা নয়। অতএব এই মানুষগুলো তাহলে কি হবে? তখন আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে বলছেন এদের দু রকমের ব্যবস্থা। এক, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবে এই দদিল বান্দা কালেমা চোর এই মুসলমানগুলো দুনিয়াতে যতদিন বাঁচবে ইজ্জত নিয়ে বাঁচবে না, সম্মান নিয়ে বাঁচবে না, বুক উঁচা করে বাঁচবে না, চোখ ওপর দিকে তাকিয়ে বাঁচবে না, হিম্মত নিয়ে সাহস নিয়ে বাঁচবে না, জালিল হয়ে লাঞ্ছিত হয়ে ভিজা ছাগলের মতো জড়সড় হয়ে ভয়ে কাতর হয়ে জিন্দগিতে বাঁচবে। আর তারপরে কিয়ামতের দিন মরে হাসরের মাঠে আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ দুনিয়াতে খুব জিল্লতির জিন্দগি কাটিয়ে এসেছি, ওখানে আমাদের ইজ্জত ছিল না, আমরা মাথা উঁচু করে টিকতে পারিনি, আমরা খুব চাকির তলে জাতার তলে আমরা ছিলাম, অল্পতে আমাদেরকে পিষে দিয়েছে আমাদের দুশ্মনেরা। আজ তুমি আমাদের ইজ্জত দাও, আমাদের সম্মান করো, কেন যে দুনিয়াতে কষ্ট করে এসেছি, আজকে তো আরাম দিবা। আল্লাহ তাআলা বলছেন কেমন মুসলমান ছিল তোমরা, পাকা না কাঁচা? আমার যতগুলো ফরমান ছিল সবটিকে মেনে মুসলমান ছিলা, না কিছু ধরে আর কিছু ছেড়ে তোমরা মুসলমান ছিলা? এটা তো আমার জানা আছে। সুতরাং যারা এই আধা ইমানদার মানুষ, যারা দুগলা মুসলমান, তারা দুনিয়াতে ঝাঁটাই খাবে। মরার পরে আমার কাছে এসেছো ইজ্জত চাইছ, এখানে ইজ্জত নাই। কি আছে? আল্লাহ বলছেন ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, তোমাদেরকে ঠেলে দেওয়া হবে কঠিন আযাবের দিকে। কেমন কথা! এখানেও সুখ পেলাম না, তো আল্লাহর কাছে মরেও সুখ পেলাম না। এমন কেন হলো? এমন হওয়ার মানে আপনি আপনার নিজের ঈমানটাকে ঠিক করতে পারেননি এই দুনিয়ায়। কেমন? যে আপনি হারাম কাজও করেছেন, জায়েজ কাজও করেছেন, ন্যায় কাজও করেছেন, অন্যায় কাজও করেছেন, আল্লাহ যাতে খুশি হবেন সে কাজও করেছেন, আল্লাহ যাতে নারাজ হবে সে কাজও করেছেন। দুই রকমেরই কাজ করে আপনি কবরে গেছেন, আর কবর থেকে উঠে হাসরের মাঠে গেছেন, তা আল্লাহ বলছেন লাল ঘরেই যা। এগুলো হলো দুমুখী মুসলমান। আর দেশওয়ালি কথাতে আছে, দু পায়ে নৌকায় পা দিতে গেলে উপার যাওয়া যাবে না, মাঝখানেই ডুবে যেতে হবে। আর ফার্সিতে কথা আছে, দোদিল বান্দা কালেমা চোর, না পাই মিট্টি না পাই গোর। আপনাকে দুমুখ হলে চলবে না, পরিষ্কার হতে হবে আপনাকে। কি? হয় আপনি মুমিন মুসলমান, আর না হয় আপনি পাক্কা বেদিন কাফের। দুটো রাস্তা ছাড়া আল্লাহ তাআলার কাছে 3 নম্বর রাস্তা নাই, মিক্সচার নাই। কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই দেখো আমার কোরআন তোমার সামনে থাকলো, এটা হালাল, এটা হারাম, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা করো, এটা করিও না, এটা ধরো, এটা ধরিও না, সব বলে দিলেন আল্লাহ তাআলা। আর দেওয়ার পরে শেষে কি বলছেন? ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর।
যতটি কথা ভালো ছিল তাও বলে দিলাম, যতটি কথা মন্দ তোমার জন্য তাও বলে দিলাম। এবার ভালোটিকেও জানলে আর মন্দটিকেও জানলে, জানার পরে তুমি এবার বাছাই করো। তুমি যদি ভালোটিকে গ্রহণ করো তো ইমানদার, আর ভালোটিকে ছেড়ে দিয়ে যদি মন্দটিকে ধরো তাহলে তুমি হবে বেঈমান, বেদিন, শয়তান। এবার আল্লাহ তাআলা বলছেন রাস্তা হলো দুইটা, হয় মুমিন হয়ে বাঁচো, না হয় কাফের হয়ে বাঁচো। হয় মুমিন না হয় কাফের। আর দুমুখ হয়ে যদি বাঁচো তাহলে পরে দুনিয়াতে জিল্লতি, আখেরাতেও জিল্লতি, সুখ নাই কোনো জায়গায়। ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল। নত হলো মমশির, যারা ছিল চিরমোদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মন লীলা সে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। আজ ইজ্জতের চেয়ারখানা আমাদের কাছ থেকে লাথি মেরে কেড়ে নিয়েছে যারা আমাদের চাকর ছিল তারা, আর আমরা ছিলাম মালিক। আজকে আমরা হয়ে গেছি চাকর, আর আমাদের চাকরেরা হয়ে গেছে আজকে মালিক। ভারতকে কতদিন শাসন করেছেন মুসলমানেরা জানা আছে? মাত্র 750 বছর। 750 বছর ভারতবর্ষকে শাসন করা জাত কে? তো মুসলমান। অথচ জন্মেছি ভারতের মাটিতে, আজাদ করেছি ভারতবর্ষকে রক্ত দিয়ে, মরব ভারতবর্ষের মাটিতে। আমি একজন ভারতীয় এবং মরব তো ভারতীয় হয়ে। সে যে যতই কিছু করবে করুক, এ কথাটা আমি জোর গলাতে বলছি, কিন্তু ময়দানে গিয়ে বলতে পারি না। কেন? আমি নিজেই তো 2 নম্বর। আমি 2 নম্বর কেন? আমি 2 নম্বর কেন হবে? 1 নম্বর কসম আল্লাহর। এই মাটিহারির মানুষ সবকটি মনে রাখবেন। আমি বলছি আপনাকে সাল 1906 সালে বালুরঘাট শহরের বাস স্ট্যান্ডে একটা ছেলে মরা অবস্থাতে বেঞ্চে হিলাম দিয়ে বসে আছে, দম চলে গেছে। সকালবেলায় কর্তৃপক্ষ এসে দেখলো যে ছেলেটা মরা। লোকেরা বলছে ওখানে তো মুসলমান 100টার ভেতরে 2টা, বাকি তো সব হিন্দু সোসাইটির লোক। তো এই জায়গাতে ছেলেটা যে মরে গেছে, এটা মুসলমান না হিন্দু ছেলে? সন্দেহ হলো, পকেটে হাত দিল, একটা কাগজ বের হলো, ওতে লেখা আছে ছোট্ট করে বাবলু সরকার, মুর্শিদাবাদ। চেহারাতে দাড়ি নাই, মোজগুলো বড় বড়, ফুল প্যান্ট পরে আছে, হাওয়াই শার্ট পরে আছে, এবং ওর ফুল প্যান্টের নিচু পকেটে 6-7টা বিড়ি আর দেশলাই আছে। 7-5 ভাবার পরে ফয়সালা হলো এটা আমাদেরই জাত। আমাদের মানে কি? এটা হিন্দুর বাচ্চা, চলো শ্মশানে নিয়ে যাই। লাওয়ারিস লাশকে শ্মশানে নিয়ে গেল ওইখানকার এক সমিতি, আর শ্মশানে নিয়ে গিয়ে যখন নাঙ্গা করে ওকে চড়াচ্ছে চিতার উপরে, আর ফুল প্যান্টকে খুলে দিচ্ছে, তখন বোঝা যাচ্ছে যে এটা হিন্দু নয়, এটা মুসলমান। তাহলে আপনার ইসলাম কোন জায়গাতে গিয়ে আটকা পড়েছে? কাপড়ের তলায়। আজ আপনি বাহিরে এমন কিছু দেখাতে পাচ্ছেন না যে আপনাকে দেখে কেউ বলবে যে এই লোকটা মুসলমান। আমি নিজেকে প্রমাণ করতে পারছি না যে আমি মুসলমান, তাহলে আমাকে কাপড় উঠিয়ে এবার লোককে দেখাতে হবে, এই দেখ তোর বিশ্বাস হয় না আমি মুসলমান কিনা। এটাই কি নিয়ম? হাজারটা মোড়ে এইরকম মোড়গুলো সব জায়গাতে আছে। আপনাদের মাটিহারি মোড়ে আছে, চানমুনি মোড়ে আছে, ওখানে চরখি মোড়ে আছে, ওখানে শামসি মোড়ে আছে। যত মুসলমানদের গ্রামের ত্রিমোহনী আছে সেখানে আজকাল মুসলমানদের দোকান।
দোকানে বসে আছে হিন্দু মুসলমান সবাই, আমি কি করে এখানে গিয়ে বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ? কেন? শতকরা 95টা মুসলমান দাড়ি রাখা পছন্দ করে না। গায়ের মুসলমান যেমন দাড়ি রাখে না, তেমনি এরাও দাড়ি রাখে না। যদি দাড়ি চাচা 10 জন লোক বসে থাকে, আর সেখানে যদি 2টো গায়ের মুসলিম থাকে আর 8টা যদি মুসলমান থাকে, আমি কোন সাহসে ওখানে সালাম দিতে যাব? আমার মনটা তো ভয় করে, এখানে মুসলমান নাই, সব এরা গায়ের মুসলমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। وقال الله تبارك وتعالى إن الله لا يحب ما كان مختالا فخورا. وقال الله تبارك وتعالى ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, আজ মন মোর চঞ্চল রে ভাই, ঝরে দুটি আখি এ বোঝাইলে বোঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে। আজ মন মোর চঞ্চল রে, কাঁচা বাঁশের খাট পালঙ্ক শুকনো পাটের দড়ি আত্মীয় স্বজনে মিলে রেখে আসবে আপন বাড়ি রে। আজ মন মোর চঞ্চল রে, কুলের পাতা গরম পানি গোসল করাবে, গোসল করাইয়া মন তোর কাফন পরাবে রে। আজ মন মোর চঞ্চল রে, কাফন পরাইয়া মন তোর খাটলে তুলিবে,
খাটলে তুলিয়া মন তোর জানাজা পড়াবে রে আজ মন মোর চল চল রে জানাজা পড়াইয়া মন তোর কবরে রাখিবে এমন কিরণাকির ফেরেশতা তখনি আসিবে রে আজ মন মোর চল চল রে মন কিরণাকির ফেরেশতা তখনি জিগাবে রকি তোমার দিন কি ছিল কারবা দিনে ছিলে রে আজ মন মোর চল চল রে মাকান দিবে বেটার বেটা এ মাকান দিবে বেটার বেটা বোন কান দিবে ভাই রে এ ঘরের বিবি সেও কান দিবে আর তো কেহ নাই রে আজ মন মোর চল চল রে আজ মন মোর চল চল রে ভাই ঝরে দুটি আখি এ বোঝাইলে বুঝিস না মন তুই কোন জঙ্গলের পাখি রে আজ মন মোর চল চল রে উপস্থিত চলমান সভার যোগ্যতম সভাপতি স্টেজে ওলামায়ে কেরাম অতিথিবৃন্দ আমার সামনে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল দোয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচিকাচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় রহিমারি প্রশংসা সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের কথা বলার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আমরা সকলেই একবার বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মোহতারাম ভাইও দোস্ত কুরআনুল কারীম 30 পারা 104 নম্বর সূরার দুটি আয়াত তেলাওয়াত করেছি। কুরআনুল কারীম 4 নম্বর সূরা সূরা নিসা 5 নম্বর পারার 36 নম্বর আয়াতের শেষের অংশ তেলাওয়াত করেছি। 31 নম্বর সূরা সূরা লোকমান 18 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি।
হাদিসে নববী থেকে একটি মাত্র হাদিসের টুকরো পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে কিছু কথা রাখবো, কিছু বলবো নিয়ত করেছি। যদি আল্লাহ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মোহতারাম ভাই ও দোস্ত, আজকে আপনাদের সামনে যে বিষয়টি বলবো সেটা বলার আগে একটা মাত্র অনুরোধ আপনাদের সামনে রাখবো। যারা আমার সামনে আসেন, ডানে বায়ে আছেন, আমি কিছু জিজ্ঞাসা করলে আপনারা মুখ খুলে উত্তর দেবেন। একবার বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা যদি বলেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আর আমিও বুঝাতে পারব। অনেক জায়গার লোক বলে না, বলছে হুজুর বক্তা আপনি বকবেন, আপনি, আমরা কেন বলবো? এই মোমেন্টে যদি আপনি থাকেন তাহলে বুঝানো যাবে। কখনো আপনি বলবেন, কখনো আমি বলবো, কখনো উভয়ে বলুন ইনশাআল্লাহ। আপনাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা একটা রোগ। আপনারা পৃথিবীতে অনেক রোগ দেখেছেন, শুনেছেন, যেমন সুগার, প্রেসার, থাইরয়েড, এই যাবতীয় রোগ আপনারা দেখছেন, শুনছেন। ক্যান্সার বলে একটা রোগ, বর্তমান রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। কাউকে যদি ব্লাড ক্যান্সার নামক রোগ আক্রান্ত করে নেয়, এই লোকটার বাঁচার চান্স 80% কমে যায়। লোকটা বাঁচে না। ক্যান্সার এমনই একটা ব্যাধি, এমনই একটা রোগ, যে রোগ যদি মানুষকে ধরে লোকটা মরে যায়, লোকটা বাঁচে না। এটা দেখতে পায়, এত বাহ্যিক ভাবে আপনি দেখছেন, আমি আপনাকে দেখতে পাচ্ছি। ঠিক মানুষের আত্মাতেও একটা রোগ আছে, আত্মাতে, নাফসে, এটা দেখতে পাবে। তবে ডাইরেক্ট যেরকম দেখলেন ক্যান্সার, ওরকম না। আত্মার রোগ যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো অহংকার। এই অহংকার নামক রোগ ব্যাধি যদি কারো নাফসে, কারো ভিতরে চলে আসে, এই লোকটার জাহান্নাম চলে যাওয়ার চান্স 99% হয়ে যায়। জান্নাতে যাওয়ার কোনো আর চান্স থাকে না। ক্যান্সার হলে যেমন বাঁচে না, ঠিক কাউরি ভিতরে যদি অহংকার নামক রোগ, অহংকার নামক গুনাহ, অহংকার নামক ব্যাধি যদি কারো ভিতরে চলে আসে, এই লোক জাহান্নাম যাবে, আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর জান্নাতে পাবে না, আল্লাহ তাকে জান্নাতে দেবেন না। আপনি 5 মিনিট টাইম আমার দিকে লক্ষ্য করেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ এবং নবী যত যত কারণে মানুষদেরকে জাহান্নামী বলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হলো অহংকার, তাকাব্বুরি, অহংকার, ফখর। এই কারণে মানুষ জাহান্নাম যাবে, এই বলেছেন। এই বদ গুঞ্জার ভিতরে আছে, জান্নাত যাবে না। হাদিসের রাবী হযরত হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন,
বিশ্ব নবী একদিন বললেন, এই আনসারেরা, আমার সাহাবীরা, তোমরা বলো, আমি নবী কি তোমাদের জান্নাতি মানুষদের পরিচয় বলবো? আমি কি জান্নাতি মানুষদের কথা বলবো না? সাহাবীরা বললেন, বলুন 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 জান্নাতি কারা? নবীজি বললেন, দুর্বল লোক, জয়ীফ লোক, কমজোর লোক, যাকে গ্রামের কেউ মূল্য দেয় না, যে লোকটার গ্রামে কোনো দাম নেই, মূল্য নেই, গুরুত্ব নেই, এরকম দুর্বল, জয়ীফ, কমজোর লোক আল্লাহর জান্নাতে চলে যাবে। একবার বলুন সুবহানাল্লাহ। গ্রামে যার কোনো মূল্য নেই, যাকে কেউ দাম দেয় না, হয়তোবা ওই লোকটাকে আল্লাহ বেশি ভালোবাসে, এর নিশ্চয়তা কেউ দিতে পারবে? এরপর নবীজি বললেন, বলো আমি কি তোমাদের জাহান্নামীদের কথা বলবো না? বলে, বলুন। অবশ্যই বলবেন। সঠিক। নবী বললেন, অল্পতে রেগে গিয়ে তর্কে লিপ্ত হয়, হঠমেজাজি অহংকারী লোক আল্লাহর জাহান্নাম যাবে। তার মানে যে অহংকার করে আল্লাহ তাকে জাহান্নাম দেবে, ওই লোক আল্লাহর জান্নাতে যাবে না। মামার যার ভিতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবীজি বলেছেন, কারো ভিতরে যদি যাররা পরিমাণ ঈমান থাকে, সরিষা দানা পরিমাণ যদি ঈমান থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। চুল পরিমাণ যদি ঈমান কারো অন্তরে থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে, জাহান্নাম যাবে না। এরপর নবীজি বললেন, শোনো, কোন মানুষের ভিতরে যদি যাররা পরিমাণ অহংকার থাকে, সরিষা দানা পরিমাণ যদি অহংকার থাকে, চুল পরিমাণ যদি কারো অন্তরে অহংকার থাকে, নবী বললেন, এই লোক আল্লাহর জাহান্নাম যাবে, এই লোক আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এজন্য মুসলমান চুল পরিমাণ অহংকার অন্তরে রাখা যাবে না, বিন্দু পরিমাণ অহংকার রাখা যাবে না, নচেতে জান্নাত দেবে না, পাবে না, পাবে না। একজন সাহাবী অবাক হয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চুল পরিমাণ অহংকার করলে যদি জাহান্নাম যেতে হয়, নবী গো, মানুষের অভ্যাস, মানুষ চাই তার জামা যেন সুন্দর হয়, তার জুতো যেন সুন্দর হয়, পোশাক যেন সুন্দর হয়। নবী বলেন, তো সুন্দর পোশাক, সুন্দর জুতো, এগুলো কি অহংকার হবে? সুন্দর জুতো পরলে কি অহংকার হবে? সুন্দর দামি পোশাক পরলে কি অহংকার হবে? নবীজি বললেন, না, সুন্দর পোশাক কোনদিন অহংকার নয়। ইন্নাল্লাহা জামিল, নিশ্চয় আল্লাহ সুন্দর। নবী বললেন, নিশ্চয় আল্লাহ সুন্দর, এবং আল্লাহ সুন্দরকে পছন্দ করে, আল্লাহ সুন্দরকে মহব্বত করেন, ভালোবাসে। তাহলে সুন্দর জামা, সুন্দর জুতা, এগুলো অহংকার হতে পারে না, পারে না।
সহ্য করে অমান্য করে, সত্যকে যারা মেনে নেয় না, সত্যকে যারা হিয়ানত করে ফেলে দেয়, সত্যকে যারা দূরে সরে দেয় গ্রহণ করে না, আর গরিবকে যারা হিয়ানত করে, গরিব মানুষকে যারা টিটকারি করে অহংকার করে, গরিব মানুষকে যারা মূল্য দেয় না, মূল্যায়ন করে না, এদেরকে অহংকারী বলা হয়, এদেরকে অহংকার কারণে বলা হয়। এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নিসার ভিতরে 4 নাম্বার সূরার 5 নাম্বার আর পারার আল্লাহ 36 নাম্বার আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন, শোনো, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাবারাক ওয়া তাআলা লা ইউহিব্বু, তিনি পছন্দ করেন না, তিনি ভালোবাসেন না, তিনি মহব্বত করেন না, মান কানা মুখতালান ফখুরা, যারা ফখর করে, অহংকার করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে না, ওরা জান্নাতে যাবে না, পাবে না, দেবে না।